ওকে। হ্যাঁ স্যার। তোমরা তো এই এলাস্টিক সম্পর্কে তো জানো, এলাস্টিক প্লাস্টিক, আমরা তো এই এলাস্টিক প্লাস্টিক জিনিসগুলো ইউজ করি, তাই না? হ্যাঁ স্যার। বিশেষ করে আমরা প্লাস্টিকের জিনিস প্লাস্টিক জিনিস করি। যদি সবাই লাউড মানে স্পিকার অফ করো, না হলে ডবল কথা হবে। হ্যালো, আচ্ছা, আমরা যে প্লাস্টিকটা ইউজ করি বা রাবার ইউজ করি, তো এক্সটার্নাল ফোর্সের মাধ্যমে যখন একটা রাবারকে আমরা টেনে ধরি, তখন রাবারটা দেখবে অনেকটা লম্বা হয়। তারপরে ওটাকে আবার যদি মানে ফোর্সটাকে রিমুভ করা যায়, তাহলে কিন্তু আমরা ওই আগের অবস্থানটাকে ফিরে পাই। হ্যাঁ, তো এটাই তোমাদের দেখতে পাচ্ছি যে তোমরা ইলাস্টিসিটি, বিশেষ করে প্লাস্টিক মেটেরিয়াল, স্ট্রেস স্ট্রেন ইউনিট এবং ইয়ং মডিউলাস, এই পুরোটা তোমাদের কিন্তু সিলেবাসে আছে। তো এটা হচ্ছে তোমাদের এক একটা ওয়ার্ড আছে, এক একটা চ্যাপ্টার। এই ইলাস্টিসিটি, ইলাস্টিক অ্যান্ড প্লাস্টিক মেটেরিয়াল, এটা একটা চ্যাপ্টার। স্ট্রেস স্ট্রেন্থ, এটা একটা চ্যাপ্টার। এবং দেয়ার ইয়ং মডিউলাস যেটা, সেটা হচ্ছে একটা এখানে চ্যাপ্টার হিসেবে পরিচিত। এবং সেইগুলো তোমার ধরে ধরে কিন্তু পড়তে হবে, কারণ তোমরা যতটুকু ভাবছো যে সোজা, কিন্তু হয়তো ততটুকু সোজা নয়। এর ব্যবহার কিন্তু আমরা জানি, পৃষ্ঠটান পড়েছি, সান্দ্রতা পড়েছি। পৃষ্ঠটান যে সান্দ্রতা পড়েছি না, সেই পৃষ্ঠটান সান্দ্রতার ডেফিনিশন এখানে কিন্তু আমরা পড়ব। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ যেটা যে elasticity, elastic, the হ্যাঁ স্যার। elastic material are, তোমরা লাউড করে রাখবে কারণ ডবল কথা হয়ে যাবে। The elasticity material are those material that have the ability to the resist a distorting of the deforming influence of a force, and then the return to their original space and size when the same force is removed. আমি রাবারের যে এক্সাম্পলটা দিলাম, সেখান থেকে আমি তোমাদেরকে বুঝেছি যে একটা এক্সটার্নাল ফোর্সের মাধ্যমে একটা রাবারের দুই প্রান্তকে যদি আমরা টেনে ধরি, তাহলে কি হবে, তার একটা তোমার মানে যে রাবারটা লম্বা হতে দেখা যাবে। এবং কিছুক্ষণ পর যদি ওই ফোর্সটাকে আমরা রিমুভ করে দিই, তাহলে কিন্তু সে তার অরিজিনাল সেম সাইজ অ্যান্ড সেম স্পেস, যে শেপ অ্যান্ড সাইজে আগের অবস্থায় সেটা কিন্তু ফিরে আসবে। এখানে লেখা আছে দেখো, দেন দ্য রিটার্ন টু দেয়ার অরিজিনাল শেপ অ্যান্ড সাইজ হোয়েন দ্য সেম ফোর্স ইজ রিমুভড। যখন আমরা ওই ফোর্সটাকে রিমুভ করে দেবো, তখন সে তার আগের অবস্থায় ফিরে আসবে। Linear elasticity is widely used in the design analysis of structures such as beam, plate, and sheet. বলছে লিনিয়ার ইলাস্টিসিটির তো অনেক ভাগ আছে। সেই ইলাস্টিসিটির যে ভাগগুলো আছে, লিনিয়ার ইলাস্টিসিটি, রৈখিক যেটা ইলাস্টিসিটি, সেটা কিন্তু বিভিন্ন কাজে ইউজ হয়। সেটা হচ্ছে ডিজাইন এবং অ্যানালাইসিস অফ স্ট্রাকচার। এই যে বিম, প্লেট, সিট, এই সমস্ত তৈরির ক্ষেত্রে কিন্তু এই লিনিয়ার ইলাস্টিসিটিটা ব্যাপক ব্যবহার আছে। Elastic material are of great importance to society science. Many of them used make clothes, tires, and automotive spare part etc. দেখতে পাচ্ছ যে ইলাস্টিসিটি ম্যাটেরিয়ালটা আর দ্য গ্রেট ইম্পর্টেন্স ইন আওয়ার সোসাইটি, আমাদের সোসাইটিতে, সমাজে ইলাস্টিক যে একটা ব্যাপক হারে ইউজ, হ্যাঁ, সেটা কিন্তু বিশেষ করে যে জামা কাপড় তৈরি করার ক্ষেত্রে, টায়ার তৈরি করার ক্ষেত্রে, অটোমোটিভ স্পেয়ার পার্ট তৈরি করতে কিন্তু ব্যবহার হয়।
নেক্সট পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে তোমার ক্যারেক্টারিস্টিক অফ ইলাস্টিক মেটেরিয়াল। ক্যারেক্টারিস্টিক অফ ইলাস্টিক মেটেরিয়াল, ইলাস্টিক মেটেরিয়ালের যে ক্যারেক্টার, তার যে চরিত্রগত গঠন, সেটা কিন্তু বলেছে। when an elastic material is deformed with an external force, it is experience an internal resistance to the deformation and restores to its original state if the external force is no longer applied. Okay, তারপর বলছে যে when elastic material is deformed with an external force, external force এর মাধ্যমে যখন একটা elastic material deform করে, it experiences an internal resistance to the deformation and the restores it and its original state if the external force is no longer applied. Okay, to certain extent most solid material exhibited elastic behavior, but there is limit of the magnitude of the force and the accompanying deformation with an elastic recovery. হ্যাঁ, এখান থেকে তোমাদের যে কোশ্চেন গুলো আসে সেগুলো জাস্ট ইলাস্টিক আসবে, প্লাস্টিকের এক্সাম্পল, এলাস্টিকের এক্সাম্পল, এগুলো বেশি আছে। কিন্তু নেক্সট পয়েন্ট যেটা আছে দেখো, নেক্সট পয়েন্ট যেটা আছে মেটেরিয়াল ইজ কনসিডারেড অ্যাজ ইলাস্টিক ইফ it can be stretched up to 30% of original length, which original length থেকে সে 300% কিন্তু বাড়ে, স্ট্রেচ করতে পারবে আগে। ওকে, তুমি একটা রাবার আছে, ওই রাবারটার যে পজিশন তার থেকে 300% বেশি থাকে, তুমি আগে স্ট্রেচ করতে পারবে। তার মানে তুমি ভাবো ইলাস্টিসিটিটা কোন ধরনের মেটেরিয়াল বা কোন ধরনের কোয়ান্টিটি, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ফর দিস রিজন, কেন এটা হয়, দেয়ার ইজ অ্যান ইলাস্টিক লিমিট, এর একটা কিন্তু ইলাস্টিক লিমিট আছে তোমার, which is the greatest force or tension or per unit area of a solid material. It can be withstand permanent deformation. Okay, এর আবার তিনটি মেটেরিয়াল, for three materials elasticity limit, marks of int there the elastic behavior and the beginning of their plastic behavior. For the weaker material, এখানে থ্রি মেটেরিয়ালস আছে, দিজ মেটেরিয়াল, এই মেটেরিয়াল গুলোর মধ্যে elasticity limit make the end of their elastic and behavior and beginning of their elastic material. ওকে, তারপর যেটা উইকার সেকশন বিশেষ করে, হ্যাঁ, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। তারপরে দেখো দেখো তারপরে উইকার মেটেরিয়ালটা দি স্ট্রেস অর স্ট্রেস অন দ্য ইলাস্টিসিটি লিমিট রেজাল্ট ইজ ফ্র্যাকচার। হচ্ছে ওই যে আমরা পৃষ্ঠটান সান্দ্রতা বলি না, যে পৃষ্ঠটানের ক্ষেত্রে স্ট্রেস, সেটা কিন্তু ইলাস্টিসিটির লিমিটটা ফ্র্যাকচার হয়ে যায়। দ্য ইলাস্টিসিটি লিমিট ডিপেন্ড অন দ্য টাইপ অফ সলিড কনসিডারেটেড। ইলাস্টিসিটির লিমিট যেটা, সেটা কিন্তু সলিড কনসিডারেটের উপর নির্ভর করে। ফর এন এক্সাম্পল, দেখো একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, এ মেটাল বার ক্যান বি এক্সটেন্ড ইলাস্টিক্যালি আপ 1% অফ অরিজিনাল লেন্থ। বলছে একটা মেটাল বার, একটা মেটালকে তুমি ইলাস্টিসিটি করতে গেলে 1% তার অরিজিনাল লেন্থ থেকে বাড়তে পারবে। তাহলে তাহা যে একটা ইলাস্টিসিটি, কোন একটা বস্তুর ইলাস্টিসিটি সলিড টাইপ অফ সলিড, মানে বস্তুটা কিরকম সলিড তার উপর কিন্তু পুরোপুরি ডিপেন্ড করে। বুঝে গেছে? আচ্ছা, নেক্সট পয়েন্ট যেটা বলেছে, ফ্র্যাগমেন্টেন of a certain gammy material may be undergo extension up to 100%, 1000%। এখানে আর একটা কিন্তু উদাহরণ দিয়েছে যেটা 1000% পর্যন্ত তাকে এক্সটেনশন করতে পারবে। হ্যাঁ, ইলাস্টিসিটি প্রপার্টি of most solid intention tends to fall between those two extreme, তাদের দুই প্রান্ত দিয়ে কিন্তু ফল between two those extremes, ওই দুটো প্রান্তের মাধ্যমে কিন্তু এটা প্রকাশ করতে পারা যায়। মে বি ইউ মাইট বি ইন্টারেস্টেড
how to synthesize an elastomaterial. এবার অনেকগুলো এক্সাম্পল দিয়েছে, দেখো ন্যাচারাল গাম, স্প্যান্ডেক্স, তারপর হচ্ছে বিউটাইল রাবার, এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা তোমার এক্সাম্পল। হ্যাঁ, ইলাস্টোমোটর, ইথিলিন প্রোপাইলিন রাবার, রেসিলিন, তারপরে স্টাইরিন, বিটুমের যে বুটাডিন রাবার, ক্লোরোপিন, ইলাস্টিন, তারপরে তুমি আবার চলে আসো নেক্সট পয়েন্ট, রাবার, ইপোক্লোরোডাইরিন, নাইলন, টারপিন, এইগুলো সমস্ত কিছু কিন্তু ইলাস্টিকের এক্সাম্পল। এবছর যে কোশ্চেনটা এসেছিল এইভাবে সেট আপ ছিল যে নিচের আনসারগুলির মধ্যে কোনটা ইলাস্টিসিটি প্রপার্টি এক্সিস্ট, এরকম টাইপের কোশ্চেন হয়। এখানে প্রায় 23খানা প্রপার্টি আছে, 23খানা নেম অফ দ্য কন্টেন্ট বা নেম অফ দ্য মেটেরিয়াল আর ইলাস্টিসিটি, এই 23খানার আবার কিন্তু তোমাকে মানে এক্সাম্পল গুলো মনে রাখতে হবে, কোনটা দেবে কোনটা দেবে না সেটা বলা যায় না। তারপরে হচ্ছে নিউপ্রিন, তারপরে হ্যালোজেন, যে হ্যালোজেন বিউটাইল রাবার, হ্যাঁ, ইথাইল ভিনাইল, ইথাইল ভিনাইল অ্যাসিটেট, ইথিলিন প্রোপিলিন ডাইন রাবার, এগুলো হচ্ছে সিলিকন রাবার, এগুলো প্রত্যেকটাই থার্মোপ্লাস্টিক, ইলাস্টোমির, ভিনাইল স্টেজ। হ্যাঁ, এগুলো প্রত্যেকটি কেমিস্ট্রিক্যাল নাম অ্যাকচুয়ালি। এগুলো তোমরা যে কেমিস্ট্রি পড়েছো বিশেষ করে, তাহলে আমার এই পুরো প্রপার্টিগুলো, এই প্রপার্টি এইগুলো এক্সাম্পল। আর তোমার যেটা হচ্ছে, হ্যাঁ, এই যে কোথায় চলে যাচ্ছে, এই যে তোমার এই এক্সাম্পল গুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু দরকার, বুঝতে পারছো? হ্যালো, বুঝতে পারছো না? তো এইভাবে তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, কারণ এটা তোমাদের নিউ সিলেবাস। এর আগে ইয়ারটা ছিল না, নিউজ যখন এনএসকিউএফ সিলেবাস আসে তখন সেই সিলেবাসটার উপর কিন্তু এইগুলো কিন্তু সেট আপ করা হয়েছে। কেন? কারণ হচ্ছে আমাদের অ্যাট প্রেজেন্ট যে কেমিস্ট্রি, অ্যাট প্রেজেন্ট যেগুলো কাজে লাগে, প্লাস্টিক, সে তার উপর কিন্তু এডুকেশনটা এখন বেশি জোর দেওয়া হচ্ছে। কারণ আমরা যেগুলো দৈনন্দিন জীবনে ব্যবহার করি, রাবার ব্যবহার করি, প্লাস্টিক ব্যবহার করি, এই যেগুলো ব্যবহার করি, এদের ধর্মটা কি, এদের যে বৈশিষ্ট্য কি, এরা কি কাজে ইউজ হয়, এই সমস্ত গুলো বেশি জানতে হচ্ছে, কারণ আমরা সেইগুলোকে নিয়েই অ্যাট প্রেজেন্ট বেশি মানে চলাচল করি, সবকিছুই করি। একটা গাড়ি ইউজ করি, তার মধ্যেও প্লাস্টিক আছে, একটা সাইকেল করো, তার মধ্যে একটা রাবার থাকবে, এইভাবে কিন্তু সেগুলো থাকে। ঠিক আছে? প্লাস্টিক মেটেরিয়াল জাস্ট অ্যান এক্সাম্পল। আর আরেকটা এক্সাম্পল এখানে আছে যে সলিডের উপর এটা নির্ভর করে, আর 1000% পর্যন্ত সেটা এক্সটেনশন হতে পারে। হ্যাঁ, আর 300% তার অরিজিনাল লেন্থ থেকে এক্সটেনশন হয়। এই সচরাচর মেটেরিয়াল ইজ কনসিডার্ড ইফ ইট ক্যান বি রেজিস্টার্ড আপ টু 300% অফ অরিজিনাল লেন্থ। ওকে, নেক্সট দেখো যেটা আছে সেটা আছে প্লাস্টিক মেটেরিয়ালটা আর কিছুই না, এটাও আমরা জানি যে আমরা যখন একটা গাড়ির হেলমেট ইউজ করছি সেটা কিন্তু প্লাস্টিক বলি। একটা যে খেলনা বাচ্চা ছেলের জন্য খেলনা মানে আমরা কিনি, সেগুলোও কিন্তু প্লাস্টিক। হ্যাঁ, মেটেরিয়াল ইজ এ টার্ম দ্যাট রিফার টু দ্য লার্জ স্কেল অফ দ্য পলিমার। এখানে একটা পলিমার বলে ভালো জিনিস আছে, যেটা কেমিস্ট্রি, রসায়ন কেমিস্ট্রির একটা ভালো জিনিস, separated into the various group and subgroup. Before starting the chapter on the use and subsequent recycling plastic, let us establish a general classification of this thermosetting design or the thermoplastic by detailing their property, their makeup, their aspect, their final use, will the explaining which one are
recyclable. Thermoplastic, remember the thermoplastic is the material whose the structure and viscosity can be modified both way through the commonly used by mainly the industry and is the easily integrated into রিসাইক্লিং সাইকেল প্লাস্টিক মেটেরিয়াল। এগুলো তোমরা হয়তো নামগুলো জানো না, কিন্তু একটু কঠিন নাম, কারণ এই নামগুলো হচ্ছে একমাত্র রসায়ন নাম। এই যে বলেছে পলিওফাইন, তারপরে তোমার হচ্ছে ভিনাইল পলিমার, তারপরে পলিস্টাইরিন, আর্কিলে আর অ্যাসিরেলিট অর যে মেথাক্রাইমেট পলিমার, পলিমাইড, তারপরে হচ্ছে পলিকার্বনেট, সেলুলয়েড, লিনিয়ার প্লাস হচ্ছে পলিস্টার, পলি ইনফ্লুয়েন্স অ্যান্ড পলি অ্যাসিটেবল, পলিসলিফন, এইগুলো এইভাবে কিন্তু নামগুলো কিন্তু দেওয়া হয়েছে। এগুলো তোমাদের একটু নাম, এটা হচ্ছে প্লাস্টিক আর যেটা হচ্ছে এক্সাম্পল। আর থার্মোপ্লাস্টিকের যে এক্সাম্পল গুলো সেটা তোমার এই যে অংশটা আছে, এই যে অংশটা, এটা হচ্ছে থার্মোপ্লাস্টিক আর এটা হচ্ছে প্লাস্টিক আর এটা হচ্ছে থার্মোপ্লাস্টিক। ওকে, unsaturated polyester, phenol, formaldehyde design and melamine design and পলিপক্সাডাইজ, পলিমাইড, এগুলো প্রত্যেকটাই কিন্তু থার্মোপ্লাস্টিকের এক্সাম্পল। বোঝা গেছে? হ্যালো স্যার, তো এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে, থার্মোপ্লাস্টিক, প্লাস্টিক আর হচ্ছে ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি প্রপার্টি, ইলাস্টিসিটি কি, তার বৈশিষ্ট্যগুলি কি কি, এইগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এরপরে যেটা আছে নতুন জিনিস, সেটা হচ্ছে স্ট্রেন। তাহলে ইলাস্টিসিটি, তারপর পলিস্টার, ইলাস্টিসিটি, প্লাস্টিক অ্যান্ড দ্য থার্মোপ্লাস্টিক, এই তোমাদের এক্সাম্পল গুলো একটু কঠিন নাম, হয়তো কোনোদিন পড়োনি, কিন্তু এগুলো পড়তে হবে এবার। বুঝেছো? বুঝনি? বুঝনি? হ্যালো, হ্যাঁ স্যার, এবং এই ইলাস্টিসিটির এই এক্সাম্পল গুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতেই হবে, কারণ পরীক্ষাতে এবারও এসেছিল দুখানা। সঞ্জীব? হ্যাঁ স্যার। আর বাকিগুলো কি খবর? সঞ্জীব ছাড়া আর কেউ বুঝতে পারেনি নাকি? একটু এক্সাম্পল, তো ছোট ছোট এক্সাম্পল আছে, সেগুলো একটু মনে রাখতে হবে, জাস্ট মনে রাখতে। স্যার স্যার বলো। বলছি স্যার, প্লাস্টিক আর থার্মোপ্লাস্টিকের মধ্যে পার্থক্যটা কি? বলো। বলছি স্যার, প্লাস্টিক আর থার্মোপ্লাস্টিক আর প্লাস্টিক, দেখো নামটা কি আছে, থার্মোটা কি, থার্মো মানে কি, এখান থেকে কি আছে, তাপমাত্রা বিশেষ। আমরা বলি না থার্মোমিটার, যেটা তাপমাত্রা মাপার একক, তো সেই
জিনিসটা থেকে কিন্তু এসছে, এটা তাপের একটা তাপের উপর নির্ভরশীল। হ্যাঁ, সব রাবার তো তাপের উপর নির্ভরশীল নয়, ঠিক আছে স্যার। তাই না? হুম। এমনি ব্যবহারিক জীবনে যে প্লাস্টিক গুলো ইউজ হয় সেগুলোর নাম জানা আছে? আমাদের যেগুলো সচরাচর ঘর বাড়িতে মানে আছে বা ইউজ করছি, এগুলো তো অনেক কঠিন কঠিন নাম। সেগুলো তো ঠিক আছে, এগুলো যেগুলো কঠিন সেগুলো পরীক্ষায় আসে, আর আমরা যেগুলো ইউজ করি হয়তো সেগুলো আসে না, কিন্তু নাম তো জানতে হবে। এই যে নাইলন বললাম না, নাইলন একটা ইলাস্টিসিটির এক্সাম্পল। তো এইটা পড়েছিল, এটা প্লাস্টিসিটি, এটা হচ্ছে থার্মোপ্লাস্টিক, না হচ্ছে ইলাস্টিসিটি, না হচ্ছে তোমার ইয়ে প্লাস্টিসিটির প্রপার্টি বজায় রাখে। এটা কিন্তু এসেছিল কোশ্চেনটা এবার সেকেন্ড ইয়ারে। বুঝেছো? না বুঝতে পারছো না? এবং বুঝে নিতে হবে, কারণ বাড়িতে না পড়লে তো বুঝতে পারবে না। কোনোদিন তো বইটা খোলা হয়, তার আমার ডাউট থাকে, তাই না? বই খোলো বাড়িতে। হুম। হ্যালো। না স্যার। কেন? কেন? সরাসরি না স্যার বলে দিচ্ছি। তাই তো ভাবছি, যেগুলো স্যার সরাসরি না স্যার বলে দিচ্ছি। স্যার। যে বাড়িতে পড়াশোনা হয় তো? না স্যার। এ বাবা, বলছেন না? একটা আচ্ছা, পিডিএফটাকে প্রিন্ট আউট করে ডাউনলোড করেছো? মানে ডাউনলোড করে প্রিন্ট আউট? হ্যাঁ, কোভিড-19 বই পাচ্ছ না কলেজ থেকে, ঠিক আছে, কিন্তু যে একটা পিডিএফ দিলাম ওটা তো আপাতত ডাউনলোড করতে পারো। এটা আবার বলতে হবে নাকি ডাউনলোড আমাকে করা গিয়ে আছে স্যার। ডাউনলোড করো, প্রিন্ট আউট করো, তারপরে বাইন্ডিং করো, তারপরে দাগ দাওনি পড়ো, সকাল 6টায় পড়ো, সন্ধ্যা 6টায় পড়ো, এগুলো বলতে হবে নাকি? যদি বলতে হয় তাহলে পড়াশোনা করে লাভ হবে না, ছেড়ে দেওয়া উচিত। বুঝেছো? না বুঝতে পারছো না? হ্যালো।